একটা কেকের মধ্যে 3 রকমের ফ্লেভার অ্যাড করতে গেলে বার্থডে কেকের রেসপন্সটা নিশ্চয়ই আলাদা আলাদাভাবে রেডি করতে হয়। তো আলাদা করে রেডি না করে একেবারে একটা টিনের মধ্যেই বার্থডে কেকের রেসপন্সের ব্যাটার কিভাবে দেবে, একটার সাথে কিন্তু আরেকটা মিক্সড হবে না, সমস্ত কিছু টিপসের সাথে আজকের ভিডিওটা শেয়ার করছি। আই হোপ আজকের রেসিপিটি তোমাদের খুব ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কাছে শেয়ার করছি 3টে ফ্লেভারের বার্থডে কেকের রেসপন্স একটা ট্রেতে কি করে রেডি করবে। যখনই আমাদের এরকম ধরনের 3টে ফ্লেভারের বার্থডে কেকের অর্ডার আসে, মানে একটা কেকের মধ্যেই ম্যাঙ্গো থাকবে, চকলেট থাকবে, আবার এর সাথে স্ট্রবেরি থাকবে। 3টে ভিন্ন ধরনের রেসপন্স রেডি করতে নিশ্চয়ই আলাদা আলাদা বাটি ব্যবহার করতে হয়। তো এখানে একটা ট্রেতেই পুরোটা রেসপন্স রেডি করে নেব। আর এখানে আমি 1/4 কাপ করে ময়দা ব্যবহার করছি। একটা ডিমে আমাদের লাগে 1/4 কাপ করে ময়দা। তো টোটাল আমরা এখানে 4 বার করে 1/4 কাপ ময়দা মেপে নিচ্ছি। আর যদি গ্রাম মেজারমেন্ট করি তাহলে একটা ডিমে আমাদের 30 গ্রাম করে ময়দা লাগে। তো ময়দাটা এখানে মাপা হয়ে গেছে। এরপরে নিয়ে নেব ভ্যানিলা পাউডার। তো এখানে দিয়ে দেবো প্রথম 1 টিএসপি আর তারপরে আবার অ্যাড করব 1 টিএসপি, মানে টোটাল এখানে 2 টিএসপি ভ্যানিলা পাউডার অ্যাড করলাম। আর যদি গ্রাম মেজারমেন্ট করা হয় তাহলে টোটাল এখানে 8 গ্রাম। এবার বেকিং পাউডারও দিয়ে দেবো 8 গ্রাম। তো এখানে আমি 2 টিএসপি করে বেকিং পাউডার অ্যাড করলেই টোটাল 8 গ্রাম বেকিং পাউডার চলে গেল। দেবো এর মধ্যে সামান্য লবণ। লবণটা অবশ্যই অ্যাড করবে, মিষ্টি জিনিসের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে আর কেকের টেস্টটাও কিন্তু খুব ভালো থাকবে। বা সমস্ত শুকনো উপকরণ চেলে নেব। তোমরা যদি চাও এর মধ্যে কিন্তু মিল্ক পাউডার অ্যাড করতে পারো, তাহলে মিল্ক পাউডারের পরিমাণটা এখানে তোমরা 2 টেবিল স্পুন কিন্তু রেখে দিতে পারো। আর এখানে মিল্ক পাউডার অ্যাড করলাম না, এখানে আমি মিল্ক এসেন্স অ্যাড করব বলে। এরপর এখানে 4টে ডিম আলাদা করে একটা বাটির মধ্যে ফাটিয়ে নিচ্ছি। আজকে রেসপন্সটা রেডি করার জন্য ডিমের সাদা অংশ হলুদ অংশ আলাদা করছি না। এইভাবে বার্থডে কেকের রেসপন্স রেডি করলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে বার্থডে কেকের রেসপন্স রেডি হয়ে যায়। যখনই খুব কম সময়ের মধ্যে বার্থডে কেকের অর্ডার আসে, হাতের কাছে যদি রেসপন্স বানানো না থাকে, তাহলে এই টিপসের মাধ্যমে যদি কেক রেডি করো তাহলে খুবই কম সময়ের মধ্যে কেক রেডি হয়ে যাবে। বড় একটা বাটির মধ্যে 4টে ডিম ফাটানো ছিল, সেটা নিয়ে নিলাম। এরপর এর মধ্যে ক্রিম অফ টাটার ব্যবহার করছি। তো এখানে 1/2 টিস্পুন মতো ক্রিম অফ টাটার ব্যবহার করব। যদি তোমাদের কাছে ক্রিম অফ টাটার না থাকে তার বদলে কিন্তু এখানে 5 ড্রপের মতো ভিনিগার অ্যাড করতে পারো। আর ভিনিগারও যদি না থাকে তার বদলে লেবু রস অ্যাড করে দিও 5 ড্রপ। যেদিন এই কেকের স্পঞ্জটা রেডি করছি সেই দিনও কিন্তু আরও আমি 10টা স্পঞ্জ রেডি করেছি। তো প্রতিটা স্পঞ্জ আলাদা আলাদা ফ্লেভার ছিল, সেই জন্য কিন্তু এই টেকনিকের মাধ্যমেই আমি স্পঞ্জ রেডি করেছি। আবার সেই দিন রাত 10টার মধ্যে প্রতিটা অর্ডারও কমপ্লিট করেছি। আর এখানে ডিমটা একটু ফেটিয়ে নিয়েছি, সামান্য একটু ডিমের ফোমটা চলে আসলে তারপরে এর মধ্যে অ্যাড করে দেবো গুঁড়ো চিনি। তো এখানে একটা ডিমে আমরা 1/4 কাপ করে গুঁড়ো চিনি অ্যাড করব। তো গুঁড়ো চিনিটা 4 বার অ্যাড করব। তো প্রথমে 1/4 কাপ গুঁড়ো চিনিটা অ্যাড করে দিলাম, তারপরে ইলেকট্রিক বিটারের সাহায্যে একটু বিট করে নেব, তারপর ধীরে ধীরে পুরো চিনিটা অ্যাড করব। একেবারে যদি পুরো চিনিটা অ্যাড করে দিই অনেক সময় কি হয়, ডিমের ফোমটা কিন্তু ঠিকঠাক হয় না আর একটু পাতলা ভাবও চলে আসে। আর যদি দানা চিনি ব্যবহার করো তাহলে কিন্তু চিনিটা গলতে একটু সময় লাগবে। আর যারা আমার মতো এরকম হোম বেকারস আছো তারা কিন্তু অবশ্যই চিনিটাকে গুঁড়ো করে একটা এয়ারটাইট কৌটোর মধ্যে ভরে রাখবে, তাহলে খুব কম সময়ের মধ্যে এই স্পঞ্জগুলো রেডি করা যায়। আর এখানে অবশ্যই কিন্তু তোমরা গুঁড়ো চিনি ব্যবহার করবে। তো চিনিটা এখানে দেখো অল্প অল্প করে দিচ্ছি আর অন্য হাতে বিটারের সাহায্যে বিট করছি। এই সময় বিটারের স্পিডটা একদমই হাই রেখেছি। আর এখানে টোটাল আমরা 4 বার 1/4 কাপ করে গুঁড়ো চিনিটা অ্যাড করেছি। এর থেকে বেশি কিন্তু গুঁড়ো চিনিটা অ্যাড করো না, বা একটু কম অ্যাড করলেও কিন্তু কোনো অসুবিধা হয় না। তাহলে বেশি অ্যাড করলে কেকে মিষ্টির পরিমাণটা কিন্তু বেশি হয়ে যাবে। এখানে ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিলাম 1/2 টিএসপি, তার সাথে এখানে দিয়ে দেবো মিল্ক এসেন্স। যদি তোমাদের কাছে মিল্ক এসেন্স অ্যাভেলেবেল না থাকে তাহলে শুকনো উপকরণের সাথে তোমরা 2 টেবিল স্পুন মতো মিল্ক পাউডার অ্যাড করে দিতে পারো। তো এখানে 1/2 টিএসপি মিল্ক এসেন্স দিয়ে দিলাম, তার সাথে অ্যাড করে দেবো কেক জেল। আর এখানে শুধু 2 রকমই ফ্লেভার দিচ্ছি, তারপরে কি করে আলাদা আলাদা ফ্লেভার রেডি করছি সেটা তোমাদের কাছে শেয়ার করছি। তো এখানে 1/2 টিএসপি কেক জেল অ্যাড করে দিলাম। কেক জেলটা অবশ্যই অ্যাড করো, তাহলে বার্থডে কেকের স্পঞ্জটা কিন্তু সম্পূর্ণ বেকারি স্টাইলে রেডি হবে। আর যদি কেক জেল তোমাদের হাতের কাছে না থাকে তাহলে শুকনো উপকরণের মধ্যে তোমরা এখানে 2 গ্রাম মানে 1/2 টিস্পুন মতো কিন্তু এখানে বেকিং সোডা ব্যবহার করো। আর এখানে আমাদের কেক জেলটা দেওয়ার পর ইলেকট্রিক বিটারের স্পিডটা হাই রাখতে হবে। মোটামুটি 5 মিনিটের মতো কিন্তু বিট করেছি, তারপরে এই ডিমের ফোমটা এতটাই গাঢ় হয়েছে। এরপর চেলে রাখা শুকনো উপকরণটা দিয়ে দিলাম ডিমের ফোমের মধ্যে, দিয়ে ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নেব একদম লো স্পিডে। আর এখানে প্রথমে বিটারের কাঁটাটা না চালিয়ে একটু মিক্স করে নেব, যাতে ময়দা আর ডিমের ফোমটা একটু ভালো করে মিক্সন হয়ে যায়।
তারপর লো স্পিডে বিট করে নেব। আর এখানে যদি কেকের ব্যাটারটা একটু গাঢ় মনে হয় তাহলে 2 টেবিল স্পুন মতো তোমরা এখানে দুধ অ্যাড করতে পারো একদম। আর এই বার্থডে কেকের স্পঞ্জের কনসিস্টেন্সিটা কিন্তু একটু গাঢ় হয়, এটা কিন্তু রানি কনসিস্টেন্সি হয় না। এরপর এর মধ্যে অ্যাড করে দেবো তেল। এখানে রিফাইন তেল ব্যবহার করছি, তো টোটাল এখানে 4 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম। আচ্ছা, তেলের বদলে কিন্তু তোমরা মেল্টেড বাটারও ব্যবহার করতে পারো, তাহলে সেটা টি টাইম কেক হিসেবেও খেতে পারো। আর বার্থডে কেকের স্পঞ্জের তেলের পরিমাণটা একটু কম থাকে নর্মাল টি টাইম কেকের থেকে। আর এখানে ইলেকট্রিক বিটারের সাহায্যে লো স্পিডে বিট করে নেব, তেলটা যেন খুব ভালো করে ব্যাটারের মধ্যে মিক্সড হয়ে যায়। বার্থডে কেকের স্পঞ্জের ব্যাটার সম্পূর্ণ লাম্পস ফ্রি হবে। আর এর মধ্যে সবসময় খেয়াল রাখতে হবে ময়দার কিন্তু দলা পাকানো ভাবটা না থাকে। আর এই বার্থডে কেকের স্পঞ্জটা একটু সামান্য গাঢ় কনসিস্টেন্সি হয়, এটা কিন্তু রানি টেক্সচারে থাকে না। এখানে কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এরপর দুটো বাটি নিয়েছি, প্রতিটা বাটিতে অল্প অল্প করে কেকের ব্যাটার দিয়ে দেবো। এখানে 4টে ডিমের বার্থডে কেকের স্পঞ্জ যদি ওয়েট করা হয় তাহলে মোটামুটি কিন্তু এখানে 420 গ্রামের মতো বার্থডে কেকের স্পঞ্জ রেডি হয়েছে। এরপর প্রতিটা বাটির মধ্যে আলাদা আলাদা এসেন্স ব্যবহার করব, তো আমি এখানে এসেন্স ব্যবহার করছি না, অ্যারোমা ব্যবহার করছি। প্রথমে দিয়ে দিলাম চকলেট অ্যারোমা, তারপরে দিয়ে দেবো স্ট্রবেরি, আর তারপরে দিয়ে দেবো ম্যাঙ্গো অ্যারোমা। আচ্ছা, তোমাদের কাছে যদি অ্যারোমা না থাকে তাহলে তোমরা এসেন্স ব্যবহার করবে আর তার সাথে সামান্য কালার ইউজ করবে, তাহলে যে ফ্লেভারে কেক রেডি করছো সেই ফ্লেভারটাও থাকলো, সাথে কালারটাও হয়ে গেল। এখানে যে চকলেট কেকের স্পঞ্জ রেডি হচ্ছে তার সাথে শুধু আমি চকলেট অ্যারোমা ব্যবহার করেছি। এর মধ্যে চাইলে তোমরা হাফ টিএসপির মতো কিন্তু কোকো পাউডারও অ্যাড করতে পারো। তো এখানে কোকো পাউডারটা আমি অ্যাড করলাম না, যখন আমরা কেকের ইনসাইড ফিলিং করব সেই সময় কিন্তু একটা টিপস তোমাদের কাছে দেব, সেই টিপসের সাহায্যে এই চকলেট কেকের টেস্টটা কিন্তু আরও বেটার হয়ে যাবে। তো আজকের ভিডিওতে শুধু তোমাদের স্পঞ্জের রেসিপিটা শেয়ার করলাম। নেক্সট ভিডিওতে চকলেট এই কেক 3টে লেয়ারে কেকের ডেকোরেশনটা কিভাবে করলাম, কিভাবে ডিজাইন করলাম, সমস্ত কিছু কিন্তু তোমাদের কাছে শেয়ার করব। আর এখানে নিয়েছি 12x10 একটা স্কোয়ার টিনে দেখো এইভাবে প্রথমে দিয়ে দিলাম ম্যাঙ্গো স্পঞ্জের ব্যাটারটা। তো ম্যাঙ্গো স্পঞ্জের ব্যাটারটা যতটা আছে সবটুকুই ঢেলে দেবো। আর ব্যাটারের কনসিস্টেন্সি দেখেছো কতটাই গাঢ়, একটার সাথে আরেকটা ব্যাটার কিন্তু একদমই মিক্সড হবে না। আচ্ছা, এখানে তো স্কোয়ার টিন বলে খুব সহজে কিন্তু আমরা 3 ফ্লেভারে ব্যাটারটা রেডি করছি। যদি গোল টিন হয় তাহলে সেটা কি করে রেডি করব সেই ভিডিওটা কিন্তু আমি তোমাদেরকে লাইভে এসে শেয়ার করব, তাহলে তোমরা নিশ্চয়ই বিশ্বাস করবে কি করে কেকের ব্যাটারগুলো ঠিকঠাকভাবে সেট হচ্ছে। তো আমি যেদিন লাইভে আসবো অবশ্যই কমিউনিটিতে মেসেজ করে দেবো। এইভাবে প্রতিটা ব্যাটার দেবো। তো প্রথমে আমরা ম্যাঙ্গো দিয়েছি, তারপরে দিয়ে দেবো চকলেট, তারপরে দিয়ে দেবো স্ট্রবেরি। তো প্রতিটা ব্যাটার এইভাবে অল্প অল্প করে দেবো আর স্প্যাচুলার সাহায্যে একটু টেনে টেনে সমান করে নেব। আর এখানে সবথেকে বেশি রেখেছি চকলেট কেকের ব্যাটারটা, আর ম্যাঙ্গো আর স্ট্রবেরি কেকের ব্যাটারটা একটু এখানে ভিডিওটি একটু ফাস্ট করে দিয়েছি। কিভাবে কাজটা করছি তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। আর বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার অনেক দিন ধরে তোমরা একটা রিকোয়েস্ট করেছো ভিডিও দেওয়ার জন্য সুইচ রোল। তো সুইচ রোলের রেসিপিটা খুব তাড়াতাড়ি চলে আসবে। সেই রোলটা কিন্তু আমরা পেন্টিং করব, যেরকম একটা পেন্টিং কেক আজকাল খুব ট্রেন্ডিং চলছে। বার্থডে কেকের স্পঞ্জে কী করে পেন্টিং করতে হয়, সেই ব্যাটারটা কী করে রেডি করতে হয়, সমস্ত কিছু টিপসের সাথে কিন্তু তোমাদের কাছে শেয়ার করব। তো এখানে কেকের ব্যাটারটা নিয়ে নেওয়ার পর কেক বেক করে নেব 160 ডিগ্রি টেম্পারেচারে প্রিহিট করা ওভেনের মধ্যে। সেই পার্টটুকু কিন্তু এখানে কোনো কারণে শ্যুট হয়নি, সরি। সেই দিন কিন্তু অনেকটাই ভিডিও শ্যুট করেছিলাম আর কোনো কারণে ফোনের চার্জটাও শেষ হয়ে গেছিলো। তো আমি লাইভে যেদিন তোমাদের কাছে আসবো সেদিন কিন্তু পুরো সম্পূর্ণই তোমাদের কাছে শেয়ার করব। আর এখানে বার্থডে কেকের রেসপন্সটা রেডি করে নেওয়ার পর পুরোটাই ঠান্ডা হয়ে গেছে। এরপর কেকটাকে টিন থেকে ডিমোল্ড করে নিচ্ছি। আর টিনের গায়ে দেখো প্রতিটা লেয়ার কিভাবে লেগে গেছে সামান্য পরিমাণে। চাইলে তোমরা টিনের গায়ে কিন্তু কোনো বাটার পেপার লাগিয়ে নিতে পারো, তাহলে আরও কিন্তু সহজ উপায়ে কেকটা ডিমোল্ড হয়ে যাবে। এরপর যেভাবে প্রতিটা কেকের লেয়ার আছে সেইভাবে 3টে লেয়ার কেটে নিলাম। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। দেখা হবে নতুন একটা পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এই কেকের ডেকোরেশনটা কিভাবে করলাম, ইনসাইড ফিলিং কী করে করলাম, সমস্ত কিছু কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদের কাছে শেয়ার করব। তো আজকের মতো এখানেই, দেখা হবে নতুন পর্বে। আর তার সাথে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর এইভাবে বার্থডে কেকের স্পঞ্জ কে বাড়িতে ট্রাই করেছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও।